আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে সকাল সকাল এসে পড়ছি আমার কৃষিখাতে। সকালে ভোরে 6টা বাজে আসছি। ঘটনা হয়েছে আমার তো আবার দোকানে একটু কাজ করতে হয়, এই জন্য সকাল ভোরে ভোরে আসছি। তো আসার মূল উদ্দেশ্য ছিল যে কদিন ধরে বৃষ্টি হইতেছে, বৃষ্টি হওয়ার কারণে আমাদের যে পেঁপে গাছগুলো এগুলো আমি তো আগেই বলছি আমার পানির জন্য সমস্যা ছিল। তাই এখন যেহেতু বৃষ্টি হয়েছে, পানির সমস্যার সমাধান হয়েছে, তাই এই বেডগুলো এগুলো আর কি যেভাবে উঁচা করে দিছিলাম, এই পেঁপে গাছগুলো এভাবে বেড করে পরে দিছিলাম। তো এখন আজকে আসছি এই যে গাছগুলাতে সার দিছি, আর হইলো মাড়িগুলো আর কি আগলা করে দিয়া সার দিয়া চারদিকে গোল করে গাঁথা করে সার দিছি। সার দিয়া পরে এই যে মাটিগুলো সমান করে উর্বর করে দিছি। তো সকালে আসছি, এ পর্যন্ত কাজ করলাম, কারণ আমার তো চলে যেত, প্রত্যেকদিন সকালে আসতে হয়, আইসা কাজ কাম ছাড়তে হয়। তো আজকে আসছি, আজকের মতো এই যে পেঁপে গাছগুলা এগুলো সবগুলো পরিচর্যা করছি। আর ওই কিছু গাছে অবশ্য বিষ ভিটামিন দিছি। বিষ ভিটামিন বলতে নিম পাতা, শ্যাম্পু দিয়ে আর এই যে গুল দিয়ে আর কি কিছু পোকামাকড়ের লেগে একটা দ্রবণ দেওয়া গেছি আর কি, যেহেতু পোকামাকড় না হয়, যাতে বৃষ্টি বাষ্টি গেছে গাছগুলো এখন মোটামুটি সুন্দর হয়ে উঠছে। তো আজকে যে কয়টা গাছ এগুলো প্রত্যেকটা গাছে আমি সার দিছি, এবং মাটিগুলো এই যে উর্বর করে, এখানে জঙ্গল ছিল, এই যে এরকম জঙ্গল ছিল, জঙ্গলগুলো পরিষ্কার করছি, পরিষ্কার করে পরে দিছি। আজকে এই যে বেডটা কমপ্লিট করছি। আর একটা জিনিস হলো, এই যে গাছ দুটা বৃষ্টিতে ভেঙে পড়ছিল অন্য জায়গার থেকে, এই জায়গা লাগাই রাখছি, লাগাই আজকে এগুলার আজকে সার সুর দিয়ে গেলাম। যেহেতু এতদিন পানির অভাবে কষ্ট করছি, এখন পানি যেহেতু পাইছি, এই জন্য আর কি প্রত্যেকটা গাছেই সার দিছি। আর হইলো মাটিগুলো সব এই যে দেখেন সুন্দর করে উর্বর করে দিছি। ড্রেনগুলো এই যে মাটি মুটি জঙ্গল বইরা গেছিলো, ড্রেনগুলো পরিষ্কার করে দিছি। প্রত্যেকটা ড্রেনের এই যে দুই পাশ দিয়ে অনেক ময়লা ছিল, অনেক গাছ ছিল আর কি, জঙ্গলগুলো পরিষ্কার করছি। আর এই যে পেঁপে গাছগুলো সব মোটামুটি, এই গাছগুলো আসলে পানির অভাবে খুব কষ্ট করছে। তো এখন যেহেতু পরিচর্যা করতে আসি, এই জন্য আর কি এই যে দেখেন এগুলো মোটামুটি সুন্দর হয়ে গেছে। এগুলো প্রত্যেকটা গাছে মোটামুটি সুন্দর হয়ে আসছে। আর এই যে একটা, এই গাছটা একটু সমস্যা ছিল, অবশ্যই এই যে ফুল আসতেছে, ছোটো গাছে ফুল আসতেছে, বুঝতেছি না, এই যে মনে হয় পানির জন্য খাটো হয়ে আসছিল, এখন পানি পাইছে, ফুল ছেড়ে দিছে। তো যাই হোক, এখন যেহেতু বীজ সার দিয়া গেছি, সব সব পদের সার দিছি, সারগুলা দিয়া এই যে এই গাছটাও দেখেন, এই যে এখানেও ফুল আসছে, এই যে দেখছেন। এই জন্য এগুলোর আজকে আসছি। আজকে যে 3 পদের সার মিলিয়ে দিছি, সেটা হইলো টিএসপি, পটাশ, আর হইলো ইউরিয়া। এই যে এটার ভিতরে ফুল আসছে দেখেন, এই জন্য এটারে সুন্দর করে এগুলো একটু মাটি দিয়ে সুন্দর করে উর্বর করে দিছি। মাটি দেওয়ার দেখছেন সুন্দর করে বেড বানাইয়া, বেড তো আগে বানানো ছিল, এটি জঙ্গল ছিল, যেরকম জঙ্গল ছিল এই পাশে দেখছেন, এই জঙ্গলগুলো পরিষ্কার করে দিছি। আর এই যে এই পর্যন্তই এখানে রাখলাম। তো ঠিক আছে বন্ধুরা, আজকের জন্য এখানেই শেষ করলাম। আপনারা একটু আমাকে সাজেস্ট করবেন আমি আসলে ভুলভ্রান্তি করতে আসছি কি না। যদি কোনো ভুলভ্রান্তি হয় আমাকে বলবেন। তো আজকের জন্য এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ। আর আমার চ্যানেলটা অবশ্যই, ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, করে আমাকে উৎসাহিত করবেন, আমি খুশি হব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।